তীরে যেই মুখ দেখলাম, এত বড় বড় মুখ, দাঁত তো দেখা যায় না, ছোট দেখা যায় না, এমন আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আচ্ছা বলেন তো, যার মুখ এত বড়, এই কি জীবনে মুড়ি খেতে পারছে? হ্যাঁ, আচ্ছা মুড়ি খাইতে হলে তো এইভাবে মেলা মারানো লাগে নাকি? তাহলে মুখ যদি বলে তাহলে তার শাটারের ভিতরে ঢুকবো? আমি বললাম যে দোস্ত, পানি খেয়ে কেমনে রে? এরা কিন্তু আম খেতে না, আম পাড়া শহরে শুয়েছে খাওয়ার যে মজা, এরা কিন্তু এই মজা পায় না, কারণ আম ছুইব না মোষ ছুইব। শূন্য তারিখে পানি খায় কেমনে? আমার পিসাবের একটা বদনা আছে, যখন পানি খাওয়া লাগে বদনার নাম ওই আল্লাহ তোর বীরের বদনা দিয়ে পানি খাওয়া। আল্লাহ আমাকে হেফাজত করেছিল বলে আমি দুইটা প্রশ্ন রাখছিলাম হুজুর হইতে গেলে উত্তর দিন কেমনে? শুনবেন শুনবেন উত্তরগুলি শুনবেন, কারা কারা শুনবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তবে আরেকটা কথা, আমাদের দেশে ডায়াবেটিসের রোগী কিন্তু অভাব নাই। কথা বল, ডায়াবেটিস রোগী আছে না নাই? অনেক অনেক ডায়াবেটিসের রোগী, তার ভিতরে মা বোনরা সহ না শুধু পুরুষরাই? আমার ভাই বোন, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, আয়েশা রে, ও আয়েশা, মহিলাদের জটিল জটিল তিনটা রোগ আছে, কোন মহিলা যদি একটা আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জটিল তিনটা রোগ দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রোগগুলা কোন কোন রোগ? আল্লাহ নবী ডাকতে বলে, এক নম্বরে ওই মহিলার হাই প্রেসার হবে না, দুই নম্বরে ওই মহিলার ডায়াবেটিস হবে না, তিন নম্বরে ওই মহিলা ক্যান্সারের আক্রান্ত হবে না। এই বন্ধু, এমন রোগে মা বোনরা ভোগে কিনা? আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে, একটা আমল করব, একটা আমল করবে, ওই মহিলাকে আল্লাহ জটিল তিনটা রোগ থেকে হেফাজত করবে। আমলটা শুনবেন? কারা কারা শুনবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মুনাজাত কইরা আমলগুলি শুই না, প্রশ্নের জবাবগুলি নিয়া তারপরে বাড়িতে যাওয়ার তৌফিক দাও, চিল্লায়া বলেন আমিন। আমলগুলি যে বলমু, মাইক ছাড়া বলমু কিন্তু, কারণ অনেকে রাস্তার বেকারা বিদ্যালয়, ঠিক আছে? কেউ কইবেন না কিন্তু, কারণ যেগুন রাস্তার উপর আছে এখন কি আচ্ছা ও ডিলেট ইংরেজিতে বুঝতে। আচ্ছা, এরা ডিলেট যাবে। সম্মানিত হাজিরিন, এই যে মাদ্রাসাখানা এত সুন্দর, এই যে মাদ্রাসার মাহফিল প্যান্ডেল আয়োজন করেছে, এই মাদ্রাসাখানা চলার জন্য মাদ্রাসাখানা অনেক ঋণও আছে। হ্যাঁ, ওই মাদ্রাসাটা চলতে একটা খরচ আছে। এই যে মাদ্রাসাটা চলবে, এই খরচগুলা কারা দিবে? কথা কয় না, কথা কয় না।